সাইদি ভাইয়ের মা, আসিফি ভাইয়ের মা, মুগদ ভাইয়ের মা, আলিফি ভাইয়ের মা, সাইদি ভাইয়ের মা, আসিফি ভাইয়ের মা, মুগদ ভাইয়ের মা, আলিফি ভাইয়ের মা। তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরাই দিনের জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা, সালাম জানাই তোমায় ফেরেশতা। সাইদি ভাইয়ের মা, আসিফি ভাইয়ের মা, মুগদ ভাইয়ের মা, আলিফি ভাইয়ের মা। কেউ হারিয়ে ছেলে আর কেউ হারিয়ে ভাই, কেউ হারিয়ে দিনের সাথী নিশ্চয়ে ধরাই। কেউ হারিয়ে ছেলে আর কেউ হারিয়ে ভাই, কেউ হারিয়ে দিনের সাথী নিশ্চয়ে ধরাই। তাদের স্মৃতি অন্তরে কেঁদে কেঁদে গুমরে মরে, বুক ভেঙে যায় কান্না ফোরাই না। বুক ভেঙে যায় কান্না ফোরাই না। সাইদি ভাইয়ের মা, আসিফি ভাইয়ের মা, মুগদ ভাইয়ের মা, আলিফি ভাইয়ের মা। আন্দোলনের ডাকে তারা জাগ্রত সব প্রাণ, জীবন দিয়ে রেখেছিল আল কোরআনের মান। আন্দোলনের ডাকে তারা জাগ্রত সব প্রাণ, জীবন দিয়ে রেখেছিল আল কোরআনের মান। দিনের বিজয় আনতে যারা সদাই ছিল পাগল পারা, আরশ ছায়াই তাদের ঠিকানা। আরশ ছায়াই তাদের ঠিকানা। সাইদি ভাইয়ের মা, আসিফি ভাইয়ের মা, মুগদ ভাইয়ের মা, আলিফি ভাইয়ের মা। শহীদের রক্তে রঞ্জিত ইসলামী আন্দোলনের উর্বর ভূমি, ঐতিহ্যবাহী সাতক্ষীরা জেলাধীন পিটিআই মাঠ সংলগ্ন আয়োজিত মুসলিম ইয়াং জেনারেশন কর্তৃক প্রযোজিত, এলাকাবাসী ও মা বোন কর্তৃক নির্মিত আজকের ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য শ্রদ্ধাভাজন সভাপতি, হাজুল হারামাইন কাবা শরীফের মেহমান জনাব আলহাজ শেখ আব্দুস সালাম, কুরআনুল কারীমের মাহফিলের সভাপতিত্বর বরকতে কঠিন হাসরের ময়দানে আরশের ছায়াতলে স্থান দান করুক বলে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত আলোচকবৃন্দ, আজকের এই মঞ্চে বসা এ জাতির পথ প্রদর্শক, এ জাতির রাহবার আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া নায়েবে রাসূল হযরত আমার সামনে বসা মুসলিম জাতির একাংশ, বিশেষ করে এদেশের স্বর্ণখচিত রত্নরাজি অরুণ পথের তরুণ দল, বিপ্লবী চেতনায় উজ্জীবিত উদ্ভাসিত খালিদ সাইফুল্লাহ তারিকের উত্তরসূরি আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, পদ্মার আড়ালে সরল সতী সাধবী, সর্বগুণে গুণান্বিতা, সর্বশ্রদ্ধা আমার মা এবং বোনেরা, সরকার কর্তৃক প্রশাসনিক ভাইয়েরা, গোয়েন্দা বিভাগের ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা,
আমি সর্বপ্রথম দোয়া নেওয়ার জন্য জানাচ্ছি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার প্রারম্ভে জানতে চাচ্ছি, সুপ্রিয় সাতক্ষীরাবাসী, আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসুন মহান মাবুদের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আরশ আজিমের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মেহেরবান করে করুণা করে কোরআন শোনার জন্য আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য আপনারা সকলেই খুশি নাকি বেজার, কম নাকি বেশি? যারা আছেন খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কল্লাপ, দোকানে হাত টান টান করে মুসলমানের মতন আওয়াজ দিয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ। আওয়াজ জোর হয় নাই, আরো জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। আসুন আবার একবার শুকরিয়া আদায় করি, যখন তামাম পৃথিবীর জমিন থেকে মুসলমানদের ঐশী গ্রন্থ আল কুরআনুল কারীমকে উৎখাত করে দেওয়ার জন্য এক শ্রেণীর বাম আর রামপন্থীরা ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র করছে, ঠিক এমন একটি মুহূর্তে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শোনার জন্য আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য কেউ কৃপণতা করবেন না, বখিলতা করবেন না। আকাশ বাতাস মুখরিত করে জীবনের সকল আবেগ আর অনুভূতিটুকু উজাড় করে গোলামের মতন মস্তক অবনত করে কালিমা তুষ্যকর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। সবাই পড়েন রব্বানা লাকাল হামদ। সবাই বলেন না রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি কামা ইয়ানবাগি লি জালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। শুকরিয়া আদায় করলাম কার? খুশি হয়েছেন কে? আসতে বলবেন না, খুশি হয়েছেন কে? অখুশি হয়েছেন কে? আমরা সার্বক্ষণিকের জন্য কাকে খুশি রাখতে চাই? আপনার আমার হায়াতের মালিক কে? আপনার আমার মৌতের মালিক কে? আপনার আমার আইনদাতার বিধানদাতার নামটা উচ্চ আওয়াজ দিয়ে পুরুষ সচিত কণ্ঠে বলি আল্লাহ। আর জোরে বলি আল্লাহ, আর জোরে বলে আল্লাহ, আর জোরে বলে আল্লাহু আকবার। দ্রুত পাঠ করি মানবতার মুক্তির দূত আতে নামদার তাজেদের মদিনা, যিনি ছিলেন মসজিদের নেতা, তিনি ছিলেন রাষ্ট্রের নেতা। আল্লাহু আকবার বলবেন না? যিনি 40টা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, 27টি যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন। আওয়ার লিডার অফ দ্য ওয়ার্ল্ড, আব্দুল্লাহর বেটা আমিনার দুলালি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু। মাগফিরাত কামনা করি ওই শ্রেণীর মজদে মুজাহিদ ভাইদের উপরে যারা আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে শাহাদাতের অমীয় বাণী লাভ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই শ্রেণীর মানুষগুলোকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিক বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়ারা, রাত যেহেতু গভীর হয়েছে, এই জন্য ভূমিকায় আরো লম্বা না করে সরাসরি আপনাদের কাছে জানতে চাচ্ছি, আপনারা পোস্টারও দেখেছেন, প্রচারও শুনেছেন, আজকের এইটা তাফসিরুল কোরআন। কথা বলে না, সবাই বলেন না তাফসিরুল কোরআন। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে কথা হবে কোরআন থেকে, কথা হবে হাদিস থেকে। কেননা আমি জানি বাংলাদেশের যত রাজনৈতিক দলের নেতার কর্মী বলেন না কেন, সমস্ত দলের নেতার কর্মী বলেন তো দেখি, আজকের এই কোরআনের মাহফিলে আছে না নাই? সোনালী ধানের শীষে জিয়া তুমি আসো মিশে, এই দলের লোক আছে না নাই? ওরে কে বলেছে মুজিব নাই, মুজিব ছাড়া বাংলা নাই? ও দলের লোক। 68,000 গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে বলেছিলেন পল্লী বন্ধু আলহাজ হুসাইন মরহুম মোহাম্মদের সাথ। এ দলের লোক আছে না নাই? ওরে নেতা নয় নীতি চাই, পীর সাহেব চর্ম নাই, ও দলের লোক। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এ দলের লোক আছে না নাই? তাহলে বোঝা গেল আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন, জাতীয় পার্টি বলেন, জাসদ বলেন, দেওয়ানবাগি বলেন, ফুরফুরা বলেন, মাইজ ভান্ডারি বলেন, আরাত্রসি বলেন, সকল দলের জন্য আর সকল মতের জন্য আল্লাহর কোরআনটা হলো হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। আমাদের আজকে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমাদের মাঝে এসে পৌঁছেছেন। সম্মানিত প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আবুল কালাম পাবনা সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজকর্মী মহোদয়কে আমি আমাদের মঞ্চে এসে আসন গ্রহণের জন্য অনুরোধ করছি। আজকের তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আবুল কালাম পাবনা। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়ারা,
একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। তাকবীর দিতে কি আপনারা ভয় পাচ্ছেন? তাকবীর দিতে কি ভয় লাগে? তাকবীর কি কোনো দলীয় স্লোগান? তাকবীর দেওয়ার ব্যাপারে সরাসরি আল্লাহ বলেছেন। আল্লাহ বলছেন অরব্বাকা ফাকাব্বির। তাকবীর যদি দিতেই হয় একমাত্র কেবলমাত্র আল্লাহর নামে তাকবীর দিতে হবে। জোরে বলে আল্লাহু আকবার। এই তো কিছুদিন আগে আপনারা হয়তোবা দেখেছেন বাংলাদেশ এবং ভারতের মধ্যকার অনূর্ধ্ব-19 এশিয়া ক্রিকেট বিশ্বকাপের আয়োজন করা হয়েছিল। একেবারে বিশ্বকাপের ফাইনাল ভারত এবং বাংলাদেশের মুখোমুখি। বাংলাদেশ যখন বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছায় গেল, কি আজীব ব্যাপার, গ্যালারির মধ্য থেকে হঠাৎ করে নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান ভেসে আসা শুরু করল। বিশ্বাস করেন আমরা মুসলমান, আমাদের গোলা বারুদ না থাকতে পারে, আমাদের রাইফেল না থাকতে পারে, আমাদের আধুনিক অস্ত্র না থাকতে পারে, আমাদের মেশিন গান না থাকতে পারে, কিন্তু মুসলমান ইমানদার মুমিন মুত্তাকিদের ইমানের বলে বলিয়ান হয়ে মুসলমানদের একটা তাকবীরের স্লোগান রয়েছে। যেই তাকবীরের স্লোগানের নাম হলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আর পৃথিবীর জমিনে মুসলমানদের নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান শুনে পৃথিবীর জমিনের বামপন্থী, রামপন্থী, ইহুদি, ফ্যাসিবাদীর দোসররা পালাতে বাধ্য হয়। এই জন্য মুসলমানদের সবচাইতে যে মূল হাতিয়ার, মূল তরবারের নাম হলো নারায়ে তাকবীর। এই জন্য নারায়ে তাকবীর এটা কোনো দলীয় স্লোগান নয়। নারায়ে তাকবীর দিতে হবে আল্লাহকে খুশি করবার জন্য। আমরা পৃথিবীর কোনো মানুষের গোলামি করি না, পৃথিবীর কোনো মানুষের দাসত্ব করি না, পৃথিবীর কোনো মানুষের ভয় করি না। একমাত্র কেবলমাত্র ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর গোলামি করি, আল্লাহর দাসত্ব করি, আল্লাহর বন্দেগী করি। সুতরাং এই হৃদয়ের মধ্যে যদি ভয় রাখতেই হয়, পৃথিবীর জমিনে কোনো র্যাবের ভয় রেখে লাভ নাই। একমাত্র কেবলমাত্র এই হৃদয়ের মধ্যে ভয় থাকবে রবের। কার ভয় থাকবে? আর কি ভয় আছে আপনাদের? আর ভয় লাগে বিগত দিনে যেটা হয়েছিল হয়তোবা এখন আর সেটা হবে না। আমাদের বুকের উপরে জগদ্দল যে পাথর চেপে বসেছিল, আল্লাহর মার, দুনিয়ার বাইর, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ খেলেছেন, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। মুহূর্তের মধ্যে ক্ষমতার চেয়ার কেড়ে নেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? ষড়যন্ত্র করে লাভ নাই, ষড়যন্ত্র করে লাভ নাই। যতই উকি দিয়ে বলা হোক না কেন, শর্ট করে ঢুকে যাব। শর্ট করে ঢুকে পড়লে এই দেশের জনগণ ছাড় দিবে? ক্ষমতার চেয়ারে বসতে দিবে? আরো জোরে বলেন, দিবে? বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবাম, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার। হাউন আঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী জেলের ভেতর, আমি আছি ডরের ওপর। কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবাম, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ডাকছে বুবু তোমায় কবর। দাফন হইবে কোথায় সেইটা খোঁজলা না। বুবু আইবাম, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না।
একেবারে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলবো। অ্যাটেনশন প্লিজ, মনোযোগ আছে আমার দিকে। আমি আপনাদের সম্মুখ পানি কুরআনুল কারীমের 114টা সূরার মধ্যে 2 নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরাতুল বাকারা। বাকারা শব্দের অর্থ হলো গাভী। এটি বিশ্বনবীর মাদানী জিন্দেগিতে নাজিল হয়েছে। এর আয়াত সংখ্যা হলো 286টি, এর রুকু হলো 40টি। আমি আপনাদের সম্মুখ পানে সূরাতুল বাকারার 216 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আপনাদের কাছে জানতে চাচ্ছি এই সূরাটির নাম কি? বললাম সূরাতুল বাকারা। বাকারা শব্দের অর্থ হলো গাভী। ইংরেজিতে কাউ মানে গাভী, ক্যাটেল মানে গরু। গাভী নামক সূরা আমি আপনাদের সামনে 216 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আজকের আলোচনার বিষয়বস্তু সরল অনুবাদ বললে বুঝতে সুবিধা হবে। আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুল কিতাল, আমি আল্লাহ বান্দার উপরে জিহাদ করাকে ফরজ করে দিয়েছি। ওয়া হুয়া কুরহুল লাকুম, আর সেটা তোমাদের কাছে অসহ্য মনে হচ্ছে। ওয়া আসা আন তাকরাহু শাইয়া, পৃথিবীর মানুষ শুনে রাখো, কোন জিনিস যদি তোমাদের কাছে অসহ্য মনে হয়, ওয়া হুয়া খায়রুল লাকুম, সেই অসহ্য জিনিসের মধ্যে আমি আল্লাহ কল্যাণ রেখে দিয়েছি। ওয়া আসা আন তুহিব্বু শাইয়া, আবার কোন জিনিস তোমাদের কাছে প্রিয় মনে হলো, ওয়া হুয়া শাররুল লাকুম, সেই প্রিয় জিনিসের মধ্যে আমি আল্লাহ অকল্যাণকর রেখে দিয়েছি। ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, প্রকৃতি ব্যাপার একমাত্র কেবলমাত্র আল্লাহ জানেন, তোমরা সেটা জানো। তোমরা সেটা জানো। বলেন তো, কেউ যেটা জানে না সেটা জানেন কে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা বুঝে না সেটা বুঝেন কে? আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুল কিতাল, আমি বান্দার উপরে জিহাদকে ফরজ করে দিয়েছি। কেমন? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, সামর্থ্য থাকার পরে বান্দার উপরে যেমন হজ ফরজ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, রমজান মাসে যেমন বান্দার উপরে রোজাকে ফরজ করে দিয়েছি। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করা, যাকাত প্রতিষ্ঠা করা আমি আল্লাহ যেমন ফরজ করেছি, ঠিক তদরূপ নামাজের মতন জিহাদকে ফরজ করেছি, রোজার মতন জিহাদকে ফরজ করেছি, যাকাতের মতন জিহাদকে ফরজ করেছি, হজের মতন জিহাদ ফি সাবিলিল্লাহর কাজকে ফরজ করে দিয়েছি। অথচ দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, নামাজ এবং যাকাতের কথা আমার আল্লাহ 82 জায়গায় বলেছেন, হজের কথা আমার আল্লাহ 1 জায়গায় বলেছেন, রোজার কথা আমার আল্লাহ 1 জায়গায় বলেছেন, আর জিহাদের কথা কুরআনুল কারীমের 903 জায়গায় বলেছেন। 903 জায়গায় বলেছেন। অথচ নামাজের ওয়াজ করলে কোনো সমস্যা নাই, রোজার ওয়াজ করলে সমস্যা নাই, যাকাতের ওয়াজ করলে সমস্যা নাই, হজের ওয়াজ করলে সমস্যা নাই, জিহাদের ওয়াজ করলে এক শ্রেণীর মানুষ জিহাদের আলোচনার মধ্যে জঙ্গিবাদের গন্ধ খোঁজে। কথা বলেন না কেন? আরে ভাই, জিহাদ এক জিনিস আর সন্ত্রাস আর এক জিনিস, জিহাদ এক জিনিস আর মৌলবাদ আর এক জিনিস। জিহাদ করলে আল্লাহর জান্নাতে যাওয়া যায়, আর সন্ত্রাস আর মৌলবাদের কাজ করলে জাহান্নামে যেতে হয়। জিহাদের ব্যাপারে আমার আল্লাহ সরাসরি নির্দেশ দিয়েছেন, আর সন্ত্রাস আর মৌলবাদকে বয়কট করার জন্য আল্লাহ সরাসরি হুকুম দিয়েছেন। তাহলে আমরা জিহাদের পক্ষে, যেই জিহাদের পক্ষে আমার আল্লাহ ছিলেন সেই জিহাদের পক্ষে থাকতে রাজি আছি না নাই? এবার আসেন ভালো করে বুঝবেন, কুতিবা আলাইকুমুল কিতাল, আল্লাহ বলছে আমি বান্দার উপরে জিহাদকে ফরজ করে দিয়েছি। জিহাদ শব্দটি জাহাদুন বা জুহুদুন শব্দ হতে নির্গিত হয়েছেন, যার অর্থ হলো চেষ্টা করা, সংগ্রাম করা, কঠোর পরিশ্রম করা, অধ্যবসায় করা, সাধনা করা ইত্যাদি। জোরে বলি সুবহানাল্লাহ। প্রাণের ভার আমার, জিহাদের কিছু আধুনিকত্ব পাওয়া যায়। তার মধ্যে জিহাদের 1 নম্বর আধুনিকত্ব হলো কোন বিষয়ের চূড়ান্ত সাফল্য পৌঁছানোর লক্ষ্যে কথা ও কাজ দ্বারা প্রেরণান্তকার প্রচেষ্টা চালানোর নাম হলো জিহাদ।
জিহাদের ২ নাম্বার আধুনিকত্ব হলো কষ্ট, জুলুম আর নির্যাতন সহ্য করার নাম হলো জিহাদ। আর জিহাদের ৩ নাম্বার অর্থ হলো শত্রুকে কঠিন হাতে, কঠোর হাতে, শক্ত হাতে মোকাবেলা করার নাম হলো জিহাদ। এবার আসেন জিহাদের পারিভাষিক সংজ্ঞা বলছি। জিহাদের পারিভাষিক সংজ্ঞা দিতে গিয়ে বুখারী শরীফের বিখ্যাত ব্যাখ্যাতা আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, কাফেরদের সাথে সংগ্রাম করতে গিয়ে শক্তি ক্ষয় করা, এর দ্বারা নিজের প্রবৃত্তি, শয়তান এবং দুরাচার সকলের সাথে সংগ্রাম করাকে জিহাদ বলে। জিহাদের ২ নম্বর পারিভাষিক সংজ্ঞা হলো আপনার জান, আপনার মাল, আপনার বক্তৃতা ইত্যাদির মাধ্যম দিয়ে আল্লাহর পথে লড়াই করার কাজে নিজের সর্বশক্তি ব্যয় করার নাম হলো জিহাদ। আল্লাহ বলছেন, বান্দা শোনো, হে পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ তোমাদের উপরে জিহাদ দিয়ে দিলাম আর জিহাদ নামক পরীক্ষা দিয়ে দিলাম। আর যারা জিহাদ নামক পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে, আমি আল্লাহর নিয়ামতে ভরা জান্নাতি তারা হয়ে যাবে। আল্লাহ বলছেন, বান্দা কি মনে করেছো এমনিতে জান্নাতে চলে যাবে? না, জান্নাত এত সহজ নয়। জান্নাতে যেতে হলে অবশ্যই পরীক্ষা দেওয়া লাগবে। আমার আল্লাহ বললেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, কি মনে করেছো এমনিতেই জান্নাতে চলে যাবে? না, জান্নাতে যেতে হলে অবশ্যই তোমাদের পরীক্ষা দেওয়া লাগবে। সেই পরীক্ষা নিবেন কি? এমন পরীক্ষা নিবেন ১৫০০ বছর আগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পরীক্ষার ব্যাপারে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস الثمرات وبشر الصابرين। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি আল্লাহ বান্দার ভয় দিয়া, ওয়াল জুই ক্ষুধা দিয়া, ফল ফসলের ক্ষতি দিয়া আমি রব্বে কারিম বান্দার পরীক্ষা করতে চাই। তারা শত পরীক্ষা দেওয়ার পরেও হিমালয়ের পাহাড়ের মতন মাথা উঁচু করে রেখে যারা বলবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব হলো আল্লাহ, একটু আওয়াজ দিয়ে চিৎকার মেরে বলেন তো আমাদের রবকে। আমার আল্লাহ বললেন, গোলাম শোনো, শত ভয়, শত বিপদ, শত জেল, শত জরিমানা, শত রিমান্ড, শত ফাঁসির কাষ্টগুলা সব মোকাবেলা করেও যারা নির্যাতন সহ্য করে বলবে আমাদের রব আল্লাহ, আমি আল্লাহ তাদের উপরে খুশি হয়ে যাই। আর আমি আল্লাহ যাদের উপরে খুশি হয়ে যাই তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। জান্নাত এত সহজ নয়। জান্নাতের পথ এটা কাঁটাযুক্ত পথ, জান্নাতের পথ এটা দুর্গম গিরিময় পথ। এ পথের বাঁকে বাঁকে রয়েছে হাজারো জুলুম, হাজারো নির্যাতন, হাজারো জেল। এই পথের বাঁকে বাঁকে রয়েছে সন্তান হারানোর ভয়। এই পথের বাঁকে বাঁকে রয়েছে নিজের জীবন চলে যাওয়ার ভয়। জান্নাত এত সহজ নয়। আরে ভাই, কি মনে করেছেন শুধু নরম সুন্নাত গুলা মেনে জান্নাতে চলে যাবেন আর গরম সুন্নাত দেখলেই মাথা নিচু করে পালিয়ে যাবেন? আপনার চাইতে বোবা শয়তান আর মুনাফিক কেউ হতে পারে না। খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, লাউ খাওয়া সুন্নাত, কদু খাওয়া সুন্নাত, মাথায় টুপি পরা সুন্নাত, এই সুন্নাতগুলো মানার ব্যাপারে আমরা অ্যাক্টিভ রয়েছি। অথচ আল্লাহর নবী তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন, উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন। আমরা সেই শক্ত সুন্নাতগুলো মানার ব্যাপারে নাই। মনে রাখবেন, ইসলাম যেমন নরম আবার ইসলাম তেমন গরম। ইমানদারদের জন্য আমার আল্লাহ নরম, আর কাফের বেঈমান ইসলামের দুশমনদের জন্য আমার আল্লাহ গরম। আরে ভাই, নবীর আপন চাচা নাম হলো আবু লাহাব, আল্লাহ ওহী নাজিল করলেন,
আল্লাহ বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, হে আবু লাহাব তোর দুই হাত ধ্বংস হোক। একটু বলেন তো, আমার আল্লাহ আবু লাহাবের ক্ষেত্রে নরম কথা বললেন নাকি গরম কথা বললেন? এবার আসেন আপনার আমার নবীর ক্ষেত্রে আল্লাহ বলছেন, নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটু সুবহানাল্লাহ বলেন না। আমার নবীকে গোটা মানব মণ্ডলীর জন্য রহমাতাল লিল আলামিন করে পাঠিয়ে দিয়েছি। তাহলে নবীর জন্য আমার আল্লাহ নরম, বোঝা গেল ঈমানদার মুমিন মুত্তাকিদের জন্য আমার আল্লাহ নরম, আর আবু লাহাবের ক্ষেত্রে আমার আল্লাহ গরম। তাহলে বোঝা গেল ইসলাম বিরোধী কোরআন বিরোধীদের জন্য আমার আল্লাহ গরম। একটি কথা মনে রাখবেন, এই জমিনে দ্বীন প্রতিষ্ঠা হয়েছে শুধু চোখের পানির ফোঁটার বিনিময়ে নয়, আবার এই জমিনে দ্বীন প্রতিষ্ঠা হয়েছে শুধু রক্তের ফোঁটার বিনিময়ে নয়। চোখের পানির ফোঁটাও আল্লাহর জমিনে পড়া লেগেছে, আবার রক্তের পানি রক্তের ফোঁটাও জমিনে পড়া লেগেছে। আল্লাহর নবী রাতের বেলায় চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে আল্লাহর কাছে কাঁদতেন, আর সকালবেলা নবীজির কমল হাতে নরম হাতে কাফেরদের বিপক্ষে তরবারি ধারণ করতেন। ও সাতক্ষীরাবাসী মনে রাখবেন, আল্লাহর নবী রাতের বেলা চোখের পানির ফোঁটা জমিনে ফেলতেন, আর দিনের বেলা শরীরের রক্তের ফোঁটা জমিনে ফেলতেন। শরীরের রক্তের ফোঁটা আর চোখের পানির ফোঁটা এক হওয়ার কারণে এই জমিনে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে, নতুবা ইসলাম প্রতিষ্ঠা হওয়া সম্ভব ছিল না। এটাই বাস্তবতা। আপনি স্বীকার করলেও বাস্তবতা, না স্বীকার করলেও বাস্তবতা। আপনি মানলেও যা, না মানলেও তাই। আল্লাহ যেটা বলেছেন মানবেন, আর যদি মনে করেন মানবেন না, সেটা আপনার ব্যাপার। আল্লাহ বলছেন, বান্দা শোনো, কুতিবা আলাইকুমুল কিতাল, পরীক্ষা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। অবশ্যই জিহাদ নামক পরীক্ষা তোমাদের উপরে দিয়ে দিয়েছি, অবশ্যই তোমাদের পরীক্ষা দিতে হবে। একটু সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা শোনো, আমি আল্লাহ তোমাদের উপরে জিহাদকে ফরজ করে দিয়েছি, আর জিহাদের জন্য যখনই ডাক আসবে তখনই তোমাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে, ময়দানে লড়াই করবার জন্য নামতে হবে। আল্লাহর দলিল, ইনফিরু খিফাফান ওয়া সিকালান ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলে আল্লাহু আকবার। 9 নম্বর সূরা, সূরা তাওবার 41 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন, ইনফিরু খিফাফাও ওয়া সিকালাও, তোমরা হালকা এবং ভারী যেই অবস্থায় রয়েছো, অন্যায় দেখবা, খারাপ কাজ দেখবা, সেখানেই প্রতিবাদ করবা, প্রতিবাদের জন্য ঝাঁপিয়ে পড়বা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার এই আয়াতের তাফসীরে কারকরা লিখেছেন, হালকা এবং ভারী বলতে রাজার উপরে আল্লাহ জিহাদ ফরজ করে দিয়েছেন, প্রজার উপরে জিহাদ ফরজ করেছেন, গরিবদের উপরে জিহাদ ফরজ করেছেন, আবার ধনী ব্যক্তিদের উপরে জিহাদ ফরজ করেছেন। আমার আল্লাহ এখানে কোনো দল, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠীর উপরে এককভাবে জিহাদ ফরজ করেন নাই। যেখানে অন্যায় হবে সেখানেই জিহাদ করা লাগবে, এটা হলো মুমিনদের লক্ষ্য। যেখানে অন্যায় দেখবেন সেখানেই প্রতিবাদ করতে হবে, আল্লাহ বলেছেন। আমার আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ শোনো, অবশ্যই তোমাদের জিহাদ নামক পরীক্ষা, আর এই পরীক্ষা তোমাদের দেওয়া লাগবে। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারবে তারাই একমাত্র কেবলমাত্র সফল হয়ে যাবে। নবীজি আমার বললেন, সহিহ মুসলিমের বর্ণনায়, মান মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দাস বিহি নাফসাহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক। নবীজি আমার বলেন, যেই ব্যক্তি জিহাদের ময়দানে অংশগ্রহণ করলো না, আবার জিহাদের জন্য
এই বুকের মধ্যে স্বপ্ন লালন করলো না, শাহাদাতের স্বপ্ন যেই ব্যক্তি অন্তরের মধ্যে লালন করে না, ওই ব্যক্তির যদি ওই অবস্থায় মরণ হয়ে যায়, ওই ব্যক্তির মরণ হবে মুনাফিকের মতো। আমার আল্লাহ বলেন, হে নবী আপনি শোনেন, পৃথিবীর জমিনে কাফের বেঈমান মুশরিকদের চাইতে মুনাফিক সব চাইতে বেশি জঘন্য। ইসলামের যতটা ক্ষতি কাফেরদের দিয়ে হয়েছেন, তার চাইতে বেশি নামধারী মুনাফিকদের দিয়ে হয়েছেন। মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ বলেন, ও হাল বাদদালাদ্দিনা ইল্লাল মুলুক ওয়া আহবারু সুইন ওয়া রুহবানুহা। যুগে যুগে দুই শ্রেণীর মানুষের দিয়ে ইসলামের সব চাইতে বেশি ক্ষতি হয়েছে। এক নাম্বার হলো ইল্লাল মুলুক, রাষ্ট্রের অবৈধ সরকারদের কারণে ইসলামের সব চাইতে বেশি ক্ষতি হয়। এটা আমার কথা নয়, মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ বলেন, ওয়াহাল বাদদালাদ্দিনা ইল্লাল মুলুক। মুলক শব্দের অর্থ হলো রাজত্ব, রাষ্ট্রের প্রধান যে হয়। আর দুই নাম্বার হলো ওয়াহবারু সুইন ওয়া রুহবানুহা, কিছু কিছু লেবাসধারী আলেমদের কারণে, দাড়িওয়ালার কারণে, টুপিওয়ালার কারণে ইসলামের ক্ষতি হয়। আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? মনে রাখবেন, সব দাড়ি কিন্তু দাড়ি না, সব টুপি টুপি না, সব পাঞ্জাবি পাঞ্জাবি না। কিছু কিছু দাড়ির মধ্যে, কিছু কিছু টুপির মধ্যে, কিছু কিছু পাঞ্জাবির মধ্যে মুনাফিকি থাকে। চলন্ত প্রমাণ আমরা দেখেছি 2013 সালের দিকে শাহবাগের চত্বরে ওই শোলাকিয়া কেন্দ্রীয় মসজিদের ইমাম ফরিদউদ্দিন মাসুদ কোরআনের বুলবুলি, কোরআনের পাখি আল্লামা সাইদির ফাঁসির জন্য রাজপথে আনন্দ মিছিল করেছে, দাবি করার জন্য রাজপথে নেমেছিল। এরাও হুজুর। আবার যারা দিন প্রতিষ্ঠার জন্য, ইসলামী মূল্যবোধ, ইসলামী হুকুমত, ইসলামী আন্দোলনের জন্য জীবন দেওয়ার চেষ্টা করেছিল, এরাও হুজুর। কোন দলের পক্ষেও নয়, কোন দলের বিপক্ষেও কথা নয়। বিবেক দিয়ে একবারের জন্য ভেবে দেখেন, এখানে আমরা এসেছি কোরআন থেকে কথা বলে। আমাদের মূল টার্গেট হলো, আমরা চাই আল্লাহর কোরআনটা একটা বারের জন্য আমরা পার্লামেন্টে নিয়ে যেতে। আল্লাহর কোরআনটা পার্লামেন্টে চলে যাবে। আল্লাহর কোরআন পার্লামেন্টে যাওয়ার পরে হজরতে আবু বকরের মতন, হজরতে উসমানের মতন, হজরতে আলীর মতন আমরা চাই আমাদের বাংলাদেশকে কোরআনের রঙে রঙিন হয়ে আমাদের বাংলাদেশটা ইসলামী রাজ, আমাদের বাংলাদেশটা একেবারে ইসলাম দিয়ে ভরপুর থাকবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আমরা কোন দলের পক্ষে কথা বলছি না, কিন্তু আমরা চাই আগামীর বাংলাদেশ আপনারা গড়বেন। আপনাদের হাতে আগামীর বাংলাদেশ নিরাপদ। যেই দলের মানুষ যাক না কেন, আপনারা আল্লাহর কোরআনটা পার্লামেন্টে নিয়ে যাবেন। আমরা এই দেশের মানুষ আর খুন খারাপি দেখতে চায় না, আর গুম ধর্ষণ দেখতে চায় না, আর দুর্নীতি দেখতে চায় না, আর টেন্ডারবাজি দেখতে চায় না, আর চাঁদাবাজি দেখতে চায় না। আমরা চাই আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে। এটাই আমরা। কথা বলেন ঠিক না বে ঠিক? সব দেখা শেষ, আগামীর দিন আল্লাহর কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক না বে ঠিক? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লাই গেল ডিজিটাল এই বাংলাদেশ। স্বাধীনতার বয়স পেরিয়ে 50-এতে পা
দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? স্বাধীনতার বয়স পেরিয়ে 50-এতে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? শান্তির লাগি কান্দা মরি, শান্তির কোনো নাহি লেশ, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। সোনার বাংলায় নেই তো সোনা, দুর্নীতিতে চ্যাম্পিয়ন, শান্তির বলি শুনতে শুনতে আমরা বড় পেরেশান। সোনার বাংলায় নেই তো সোনা, দুর্নীতিতে চ্যাম্পিয়ন, শান্তির বলি শুনতে শুনতে আমরা বড় পেরেশান। নেতাগণের রেশারেশি, জনগণের কর্ম শেষ, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নাই না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নাই না খবর, নির্বাচনে খুব দরদ। আর কতকাল এমনি করে মোদের জীবন করব শেষ, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারাম শাস্তি পাবে আলেমে। ঠিক কিনা বলেন? তাই করুক না কেন সব দোষ নন্দ ঘোষ, যত দোষ আলেমদের হয়। কথাকে ভুল বললাম? বাসি খুনের ফাঁসি হয় আর টাটকা খুন চাপা রয় কলি অকাল, হরিণ চুলকায় বাঘের গাল। তাই যদি না হতো কোরআনুল কারীমের কথা বলার অপরাধে আল্লামা সাঈদী 13টা বছর কারাগারে থাকতো না। আর অপরাধ সাব্যস্ত হওয়ার পরেও পরিমণির মতো নষ্টা নর্তকীরা অপরাধ সাব্যস্ত হয়ে কারাগারে যায় এক দরজা দিয়ে, আর হাতে মেহেদি পরে বাহির হয় অন্য দরজা দিয়ে। আল্লাহর গোলামেরা ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার আল্লাহ বলেন, গোলাম কুতিবা আলাইকুমুল কিতাল, আমি আল্লাহ তোমাদের উপরে জিহাদ নামক যে পরীক্ষা দিয়েছি, এই পরীক্ষায় তোমাদের অবশ্যই উত্তীর্ণ হওয়া লাগবে। এখন এই জিহাদ আপনার আমার কি দিয়ে করা লাগবে? আল্লাহ বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, হাসতারা, কিনে নিয়েছেন, ক্রয় করে নিয়েছেন, মিনাল মুমিনিন, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম, তাদের জান, ওয়া আমওয়ালাহুম, তাদের মাল। আল্লাহ বলছেন, বান্দা শোনো, আমি আল্লাহ তোমাদের কাছ থেকে তোমাদের জান আর তোমাদের মালটা আমি কিনে নিয়েছি। আমার উদ্দেশ্য হলো তোমরা, আমি আল্লাহ আমার রাস্তায় জান দিবা, আমি আল্লাহ আমার রাস্তায় তোমরা মাল দিয়ে দিবা, আর জান দিবা, মাল দিবা, এর বিনিময়ে বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত হাদিয়া দিয়ে দেব। এবার আমার আল্লাহ অন্য জায়গায় আরো বলেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ শোনো, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া হাজারু, তারা আল্লাহর রাস্তায় হিজরত করবে, আর ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, তারা আমি আল্লাহর রাস্তায় লড়াই করবে কি দিয়া? বিআমওয়ালিহিম, তারা তাদের মাল দিয়া, ওয়া আনফুসিহিম, তারা তাদের জান দিয়া।
মনে রাখবেন, আল্লাহ যেখানে আনফুসিহিম বলেছেন পরে কিন্তু আমওয়ালাহুম বলেছেন, আবার যেখানে আমওয়ালাহুম বলেছেন পরে কিন্তু আনফুসিহিম বলেছেন। আল্লাহর গোলামেরা, আমার আল্লাহ কোনো জায়গায় বলেন নাই শুধু জান দিবা জান্নাতে চলে যাবা, আবার কোনো জায়গায় বলেন নাই শুধু মাল দিবা জান্নাতে চলে যাবা। আল্লাহ বলেন জান দিবা আর মাল দিবা, মাল দিবা আর জান দিবা, তারপরে জান্নাতে চলে যাবা। আল্লাহর জন্য জানও যেমন দেওয়ার দরকার, মালও তেমন দরকার। শুধু জান দিবেন মাল দিবেন না, আবার শুধু মাল দিবেন জান দিবেন না, হবে না। মনে রাখবেন, আপনার জন্য আমার জন্য জান্নাত এবং জাহান্নাম তৈরি করে রেখেছেন। আল্লাহ বলছেন জান দিবা মাল দিবা, ভয়াবহ জাহান্নাম থেকে আমি আল্লাহ তোমাদের মুক্তি দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন না? আমার আল্লাহ সেটারও দলিল দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, হাল আদুল্লুকুম আলা তিজারাহ, আমি আল্লাহ কি তোমাদের এমন একটি ব্যবসায়ের কথা বলবো না, সন্ধান দিব না, যে ব্যবসায়ের মাধ্যম দিয়ে তোমরা পরকালে মুক্তি পেয়ে যাবা, জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে যাবা। আল্লাহ সেই ব্যবসায়ের সন্ধান এবার দিচ্ছেন। আমার আল্লাহ এবার ব্যবসায়ের সন্ধান দিচ্ছেন। تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ব্যবসায়ের সন্ধান, তুমিনুনা বিল্লাহ, এক নাম্বার তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে, দুই নাম্বার ওয়ারাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনবে, তারপরে তোমাদের কাজ হলো অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় লড়াই করবা, সংগ্রাম করবা, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা তোমাদের মাল দিয়া, তোমরা তোমাদের জান দিয়া। আল্লাহর নবী আমার মসজিদে নববীর মধ্যে যখনই খুতবা দিতেন সাহাবীগুলোকে উদ্বুদ্ধ করবার জন্য, নবীজি আমার ম্যাক্সিমাম সময়, বেশি সময় জিহাদের বিষয়ে বক্তব্য দিতেন, আর শাহাদাতের তামান্না সম্পর্কে, শাহাদাতের মর্যাদা সম্পর্কে বর্ণনা দিতেন। আল্লাহর নবী জিহাদের ব্যাপারে সাহাবীদেরকে এত বেশি করে বক্তব্য দিয়েছেন, সাহাবীরা জিহাদের ময়দানে যাওয়ার জন্য একেবারেই পাগল পাড়া হয়ে যেত। আর নবীজি আমার বললেন, শোনো, এই পৃথিবীর জমিনে কাফেরদের সাথে, বেঈমানদের সাথে তোমরা যদি লড়াই করে শহীদ হয়ে যাও, তাহলে আমার আল্লাহ তোমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবে। আল্লাহর নবী আমার হাদিস বর্ণনা করেন, আমার সাহাবীরা শোনো, দ্বীন প্রতিষ্ঠার জন্য, ইসলামের জন্য যদি তোমরা শহীদ হয়ে যাও, তাহলে তোমাদেরকে সবুজ পাখি বানিয়ে আমার আল্লাহ জান্নাতের মধ্যে ছেড়ে দিবেন। শুধু এটা নয়, নবীজি আমার শহীদদের মর্যাদার কথা বলেছেন 6টা। আল্লাহর নবী আমার বললেন, ও আমার সাহাবীরা শোনো, একজন শহীদ যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য যারা অকতরে নিজের জীবনটা বিলিয়ে দিবে, তাদেরকে আমার আল্লাহ 6টা মর্যাদা দিবেন। এক নাম্বার মর্যাদা হলো, জালেমরা যখন ওই মাজলুম ব্যক্তির উপরে আঘাত করবে, ওই আঘাতের প্রথম ফোঁটা রক্ত যখন জমিনে পড়বে, ওই জমিনে রক্ত পড়তে দেরি হয়, আমার আল্লাহ ওই বান্দার জিন্দেগির গুনাহগুলো মাফ করতে দেরি করে না। আর আমার আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দেয়, জিব্রাইল জলদি করে চলে যাও, আমার নিয়ামতে ভরা জান্নাতটা হাজির করো। আমার আল্লাহ যখন জান্নাতটা দেখায়, হাসি মুখে শাহাদাত বরণ করে পৃথিবীর জমিন ছেড়ে বিদায় নিয়ে চলে যায়।
নবীজি আমার মসজিদে নববীর মধ্যে এত বেশি জিহাদের কথা বলেছেন, আর শাহাদাতের স্বপ্নের কথা সাহাবীদের হৃদয়ের মধ্যে এত বেশি ঢুকিয়ে দিয়েছেন, সাহাবীরা জিহাদ করবার জন্য পাগল হয়ে যেত। তারই ধারাবাহিকতায় যখন উহুদ যুদ্ধের জন্য আল্লাহ নির্দেশ দিলেন, উহুদ যুদ্ধের দামামা যখন বেজে গেল, নবীজির সাহাবীরা নবীজি আমার সাহাবীদেরকে বললেন, আমার কাদের সাথে কাঁধ রেখে কাফেরদের সাথে উহুদের ময়দানে কারা কারা লড়াই করবা, কারা কারা উহুদের ময়দানে সংগ্রাম করবা, এই মুহূর্তে তারা তাদের নামগুলা লিখিয়ে দিয়ে যাও। সাহাবীদের লাইন পড়ে গেল। আল্লাহর নবীর কাছে এসে একের পর এক তাদের নামগুলা লিখে দিয়ে যায়, একের পর এক তাদের নামগুলা লিখে দিয়ে যায়। নবীজির কদম মুবারকের সামনে একজন ল্যাংড়া প্রতিবন্ধী সাহাবী, যার নাম হলো হযরত আমর ইবনুল জামু, খোড়াইতে খোড়াইতে নবীজির কদম মুবারকের কাছে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, উহুদের যুদ্ধের জন্য আপনার সাহাবীদের নামগুলা লিখে নিচ্ছেন, আমার সাথীদের নামগুলো আপনি নোট করে নিচ্ছেন। ও নবী, আমার নাম আমর ইবনুল জামু, আমি ল্যাংড়া মানুষ, প্রতিবন্ধী মানুষ, উহুদের যুদ্ধের জন্য আপনি আমারও নামখানা লিখে নেন। আল্লাহর নবী আমার আমর ইবনুল জামুর নামখানা নোট করে নিলেন। আমর ইবনুল জামু বাড়িতে চলে গেলেন, জিহাদের সাথে সজ্জিত হওয়ার জন্য বাড়িতে চলে গেলেন। জিহাদের সাথে সজ্জিত হওয়ার জন্য যখন বাড়িতে চলে গেলেন, এই আমর ইবনুল জামুর 4টা নওজোয়ান সন্তান ছিল, তারা আর দেরি করলেন না, নবীজির কদম মোবারকের কাছে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আমার বাবার নাম হলো আমর ইবনুল জামু, আমার বাবা একজন ল্যাংড়া মানুষ, আমার বাবা একজন প্রতিবন্ধী মানুষ, উহুদের ময়দানে যাওয়ার জন্য আপনার কাছে আমার বাবার নামখানা লিখিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়া করে আপনি আমার বাবার নামখানা কেটে দেন, আমার বাবার নামখানা রুখসাত করে দেন। আমার বাবার জায়গায় প্রয়োজনে আমরা 4টা ভাই আপনার কাঁধের সাথে কাঁধ মিলিয়ে উহুদের ময়দানে লড়াই করতে চাই। আল্লাহর নবী আমারে বললেন, যাও তোমার ল্যাংড়া প্রতিবন্ধী বাবা আমর ইবনুল জামুকে আমার কাছে হাজির করো। 4টা নওজোয়ান ছেলে সন্তান আর দেরি করলেন না, বাবার কাছে চলে গেলেন, তার বাবাকে নবীজির কদম মোবারকে হাজির করলেন। আল্লাহর নবী আমার বললেন, আমর ইবনুল জামু শোনো, আমার আল্লাহ ল্যাংড়া কানা খোড়া প্রতিবন্ধী এবং দুধের বাচ্চা শিশু আর বৃদ্ধদের জন্য জিহাদের ময়দানে যাওয়াটা বন্ধ করে দিয়েছেন, জিহাদের ময়দানে যাওয়াটা রুখসাত করে দিয়েছেন, তোমার আর জিহাদের ময়দানে যাওয়ার দরকার নাই। আল্লাহর নবীর মুখের এই কথা শুনে আমর ইবনুল জামু আর চোখে পানি ধরে রাখতে পারলেন না, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে দাড়ি মোবারকগুলো ভিজে যায়। আমর ইবনুল জামু ডাক দেয়, ও নবী, ও নবী, আমি আমর ইবনুল জামু জিহাদের ময়দানে যেতে চাই, কাফেরদের সাথে সংগ্রাম করতে চাই, আপনি আমারে বাধা দিবেন না, নিষেধ করবেন না, কারণ আমার নাকের মধ্যে শাহাদাতের তামান্না প্রবেশ করেছে। ও নবী, আপনি নিষেধ করবেন না, আমার নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ প্রবেশ করেছে, আপনি নিষেধ করবেন না, কারণ কঠিন হাসরের ময়দানে আমার আল্লাহর সামনে যখন আমাদের হাজির হওয়া লাগবে, আল্লাহ যদি বলে দিন কায়েমের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য, ইসলামী মূল্যবোধের জন্য তুমি কি করেছ, আমি আমার আল্লাহর সামনে কি নিয়ে হাজির হব? আমি যদি দিন প্রতিষ্ঠার জন্য শহীদ হয়ে যেতে পারি, আমি আমার নিত রক্ত মাখা দেহখানা নিয়ে আমি যদি আমার আল্লাহর সামনে হাজির হতে পারি, আমি আল্লাহকে বলবো, রব্বে কারীম, আপনার জমিনে আপনার দিন প্রতিষ্ঠার জন্য আমি আমার বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছি। আমার আল্লাহ যদি খুশি হয়ে যায়, আমার শহীদের মর্যাদা দিবে, আর আমি আমর ইবনুল জামু জান্নাতি হয়ে যাব। প্রাণের ভাইরা আমার, আমর ইবনুল জামুর জীবনী এই ঘটনা যখন পড়তেছিলাম, আল্লাহর নবীর আর 2জন সাহাবীর ঘটনা একেবারেই আমার চোখের সামনে ভেসে আসলো। আমি অবাক হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম। এই 2জন সাহাবীর নাম হলো, একজনের নাম হলো হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস, আর একজনের নাম হলো হযরতে আব্দুল্লাহ ইবনে জাহাশ।
এই সাদ ইবনে আবি ওয়াক্কাস আর আব্দুল্লাহ ইবনে জাহাশ দুইজন অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস আব্দুল্লাহ বিন জাহাশকে ডাক দেয়, বন্ধুরে, আগামী কালকে তো রাসূলের কাঁধের সাথে কাঁধ মিলিয়ে কাফেরদের সাথে সংগ্রাম করা লাগবে, লড়াই করা লাগবে উহুদের ময়দানে। ও বন্ধু, আল্লাহর নবী আমার বলেছেন, জিহাদের ময়দানে নামার আগে যদি কোনো ব্যক্তি 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে, তাহলে আমার আল্লাহ তাদের মনের নেক মাকসাদগুলো কবুল করে নেন। চলো বন্ধু, আমরা 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়াম, আমরা আল্লাহর কাছে দোয়া করি। আব্দুল্লাহ ইবনে জাহাশ রাজি হয়ে গেলেন। এখন 2 রাকাত নামাজ শেষ করলেন। কে আগে দোয়া করবে, কে আগে মোনাজাত করবে, একটা লটারি হয়ে গেল। লটারির মধ্যে হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাসের নামটা চলে আসলো। আব্দুল্লাহ ইবনে জাহাশ বললেন, বন্ধু, এখন তোমার নাম চলে এসেছে, এই মুহূর্তে তুমি দোয়া করা শুরু করে দাও। সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, আব্দুল্লাহ ইবনে জাহাশ, বন্ধু শোনো, আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস দোয়া করব, আর তুমি আমিন আমিন বলবা, আর আমার দোয়া যখন শেষ হয়ে যাবে তুমি দোয়া শুরু করবা। তুমি দোয়া যখন করবা আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস আমি আমিন আমিন বলবো। এটাই চুক্তি হয়ে গেল। সাদ ইবনে আবি ওয়াক্কাস হাত উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ তাআলা, আগামী কালকে উহুদের ময়দানে যাব। ওই উহুদের ময়দানে কাফেরদের সব চাইতে যে বড় দুশমন রয়েছে, বড় শত্রু রয়েছে, তার সাথে যেন আমার সাক্ষাৎ হয়ে যায়, তার সাথে যেন আমার মোকাবেলা হয়ে যায়, তার সাথে আমি তুমুলভাবে লড়াই করতে থাকবো, আমি বিশাল লড়াই করতে থাকবো। এক পর্যায়ে আমি সাদ ইবনে আবি ওয়াক্কাসের তরবারির আঘাতে ওই কাফেরদের বিশাল বড় সৈন্যটা যেন পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, জাহান্নামের খোরাক জন্য হয়ে যায়। আর সে যখন বিদায় নিয়ে চলে যাবে, তার গনিমতের মালগুলা আমাদের হয়ে যাবে। আমি আমার গনিমতের মালগুলা পেয়ে নবীজির কদম মোবারকের সামনে হাজির করব। এই দোয়া করলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস মুনাজাত শেষ করে আমিন আমিন বললেন। আব্দুল্লাহ ইবনে জাহাশ আমিন আমিন বললেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, ভাই, এবার তোমার দোয়ার পালা, তুমি দোয়া শুরু করে দাও। হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ হাত উত্তোলন করলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করলেন, ওগো রব্বে কারীম, কালকেই তো উহুদের ময়দানে কাফেরদের সাথে লড়াই হবে। কাফেরদের কোনো একটা শত্রুর সামনে যেন আমি পড়ে যাই, তার সাথে যেন আমার তুমুল লড়াই হয়, তার সাথে যেন আমার প্রচণ্ড মারামারি শুরু হয়ে যায়। এক পর্যায়ে কাফেরদের বিষাক্ত তরবারির আঘাতে আমার সমস্ত শরীরটা যেন একেবারেই জর্জরিত হয়ে যায়। আমার নিথর এই দেহখানা যেন রক্তে রঞ্জিত হয়ে যায়, আমি যেন জমিনের মধ্যে শহীদ হয়ে যেতে পারি। আর ওই কাফেররা আমার পেট গোলা ফাল করে যেন আমার তারা ভুঁড়ি বের করে নেয়, আমার নাকটা যেন তারা কেটে দেয়, আমার চোখটা যেন তারা কেটে দেয়, আমার চোখগুলো যেন তারা তুলে ফেলে, আমার কানগুলো যেন তারা কেটে নেয়। আমার যখন এই অঙ্গ প্রত্যঙ্গগুলা তারা কেটে ফেলবে, আল্লাহর সামনে হাসরের ময়দানে যখন উঠব, আমার আল্লাহ বলবে, কি ব্যাপার আব্দুল্লাহ ইবনে জাহাশ, তোমার শরীরটা রক্তে রঞ্জিত কেন? তোমার পেটটা ফাল করা, তোমার ভুঁড়িগুলা কোথায়? তোমার চোখটা কোথায়? তোমার নাক কোথায়? তোমার কান কোথায়? ওই দিন আমি হাসরের ময়দানে আল্লাহকে বলবো, রব, আপনার দিন প্রতিষ্ঠার জন্য আমি আব্দুল্লাহ ইবনে জাহাশ শহীদ হয়েছি, সুতরাং আপনি আমার উপরে খুশি হয়ে আপনি জান্নাতি বানিয়ে দেন। ও রব্বে কারীম, দিন প্রতিষ্ঠার জন্য আমি জীবন দিয়েছি, আমি শহীদ হয়েছি, আমি আমার আল্লাহর সামনে আরজি পেশ করে বলব। হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ বললেন, আমার মোনাজাত শেষ হয়ে গেল। সাদ ইবনে আবি ওয়াক্কাস আমিন আমিন বললেন। আর সাদ ইবনে আবি ওয়াক্কাস হাউমাউ করে কান্না শুরু করে দিলেন যে আল্লাহ যদি আব্দুল্লাহ ইবনে জাহাশের দোয়াটা কবুল করে নেয়, আগামী কালকের পর থেকে আব্দুল্লাহ ইবনে জাহাশকে আর দেখা যাবে না। একেবারে সংক্ষেপে বলে দিচ্ছি, পরের দিন উহুদের ময়দানে যখন কাফেরদের সাথে লড়াই শুরু হয়ে গেল, এক পর্যায়ে
কাফেরদের সাথে লড়াই করতে করতে আব্দুল্লাহ ইবনে জাহাশ জমিনের মধ্যে লুটিয়ে পড়লেন। অসংখ্য সাহাবীরা শহীদ হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবীরা শহীদদের মৃতদেহগুলো খোঁজা আরম্ভ করে দিলেন। সব সাহাবীগুলোর লাশ পায়, আর সাদ ইবনে আবি ওয়াক্কাস তার বন্ধু আব্দুল্লাহ ইবনে জাহাশের লাশ খুঁজতে খুঁজতে উহুদের একটা কোণায় চলে গেলেন। উহুদের একটা কোণায় যাওয়ার পরে দেখলেন রক্ত মাখা নিথরের দেহখানা পড়ে রয়েছে। পাশে যাওয়ার পরে দেখলেন এই লাশটা আর কারোর লাশ নয়, এই লাশটা হলো হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশের লাশ। তার পেটগুলা ফাইল করা, তার পেটের জায়গায় পেট নাই, তার ভুঁড়িগুলা নাই, তার চোখগুলা তুলে ফেলেছে, তার কানগুলা কেটে ফেলেছে, তার নাকগুলা কেটে ফেলেছে। এবার তার চোখগুলা, তার কানগুলা, তার নাকগুলা খোঁজা শুরু করে দিলেন। আব্দুল সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, আমি দূরে গিয়ে খোঁজা শুরু করলাম। দেখতে পেলাম দূরে একটা বাবলা গাছ রয়েছে। ওই বাবলা গাছের পাশে যাওয়ার পরে দেখতে পেলাম ওই বাবলা গাছের মধ্যে সাদ ইবনে আব্দুল্লাহ ইবনে জাহাশের কানগুলা একেবারে কুচি কুচি করে ফুলগুলা দিয়ে যেমন মালা গেঁথে রাখে, আব্দুল্লাহ ইবনে জাহাশের কানগুলা কুচি কুচি করে মালার মতন গেঁথে রেখেছে। নাকটা কুচি কুচি করে মালার মতন গেঁথে রেখেছে, চোখগুলা মালার মতন গেঁথে রেখেছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, আমার বন্ধু আব্দুল্লাহ ইবনে জাহাশের দোয়া কবুল হয়েছে, সুতরাং আমার বন্ধু আব্দুল্লাহ ইবনে জাহাশ জান্নাতি। মনে রাখবেন, এই জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য জীবন দেওয়ার বিকল্প অন্য কোনো রাস্তা নাই, শাহাদাতের বিকল্প অন্য কোনো রাস্তা নাই। আর জোরে বলেন ঠিক না ঠিক? জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ, জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ। শহীদ হলে খোদা রাহে, শহীদ হলে খোদা রাহে, তবে জান্নাত পাবে তুমি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাত সম্মানিত ভাইরা, আজকের মাহফিলের প্রধান অতিথি উনি উপস্থিত হয়েছেন এবং আজকের মাহফিলের প্রধান বক্তা উভয় উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ। প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, আমাদের অত্যন্ত মহব্বতের ভালোবাসার মানুষ আলহাজ মোহাম্মদ আবুল কালাম বাবলা সাহেব, এবং আজকের মাহফিলের প্রধান বক্তা হযরতুল আল্লামা মাওলানা ইনামুল হাসান বিন নূর ভাই। আসলে ওনার পরিচয় করিয়ে দেওয়ার মতন কিছু নাই। আমি মনে করি এখানে যত মানুষ এসেছেন ম্যাক্সিমাম মানুষই ওনার আলোচনা শুনেছেন। অত্যন্ত চমৎকার চমৎপ্রদ আলোচনা শুনে আপনাদেরকে ধন্য করবেন ইনশাআল্লাহ। আমার আলোচনা আপনারা কি কষ্ট পেয়েছেন, রাগ করেছেন? আগামীতে আবার দেখা হবে ইনশাআল্লাহ 9 ফেব্রুয়ারি কাঁচাবাজারে, ইনশাআল্লাহ ওখানেও থাকবো। পাশাপাশি আর একটা দাওয়াত আপনাদেরকে দিতে চাই। সেই দাওয়াতটা হলো আগামী 29শে জানুয়ারি আমাদের কুকরালি দক্ষিণ পাড়া, আগামী 29শে জানুয়ারি কুকরালি দক্ষিণ পাড়ায়, ওখানে প্রধান বক্তা থাকবেন মাওলানা আবরারুল হক আসিফ এবং দ্বিতীয় বক্তা হিসেবে আমি থাকব। ইনশাআল্লাহ আপনারা উপস্থিত থাকবেন। আজকের আলোচনার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসলে আমিও একটু তাড়াহুড়ো করে ভাইকে বলেছিলাম আমি একেবারে কম সময় আলোচনা করব, আপনি মোটামুটি 30-এর মধ্যে হাজির হয়ে যাবেন, কারণ আমার আবার 11টায় গাড়ি, আগামীকালকে সিলেট মাহফিল। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।